কোনো এক সময় একটি ঘাস ফড়িং মনের আনন্দে গান গাইছিল। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনা মনির বিয়ে। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনা মনির বিয়ে। ঠিক সেই সময় কয়েকটি পিঁপড়ে খাবার সংগ্রহ করে নিয়ে বাসার দিকে ফিরছিল। পিঁপড়েগুলিকে দেখে ঘাস ফড়িং বলল, পিপিলিকা পিপিলিকা, দলবল ছাড়ি একা, কোথা যাও, যাও ভাই বলি। ঘাস ফড়িং এর এই কথার জবাবে পিঁপড়েগুলি জানালো, শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজিতেছি তাই, ছয় পায় পিল পিল চলি। ও ঘাস ফড়িং দাদা, আমাদের গান গাইবার সময় নেই গো, সামনে শীতকাল আসছে, তার আগে আমরা খাবারের সঞ্চয় করে রাখছি। আরে, খাবার সঞ্চয়ের অনেক সময় রয়েছে, এসো না ভাই, একসাথে একটু গলা মেলাই। না গো দাদা, আমাদের নাচ গান করলে চলবে না, আমরা আসি। পিঁপড়েগুলি সেইখান থেকে চলে গেল। ঘাস ফড়িংটি আবার মনের আনন্দে গান গাইতে লাগলো। আহা কি আনন্দ, আকাশে বাতাসে, গাছে গাছে পাখি নাচে, কত শোভা তারি পাশে। আহা কি আনন্দ, আকাশে বাতাসে। এইভাবে কিছুদিন কেটে গেল। একদিন এলো প্রচন্ড ঠান্ডা শীতকাল। শীতে চারিদিকে বরফ পড়তে লাগলো। এই শীতে পিঁপড়েগুলি বাসার ভিতরে তাদের সঞ্চিত খাবার খেয়ে আরামে দিন কাটাতে লাগলো। অপরদিকে ঘাস ফড়িংটি কোনো খাবার না পেয়ে খিদের জ্বালায় চারিদিকে ছোটাছুটি করতে লাগলো। এমন সময় তার দেখা হলো একটি পিঁপড়ের সাথে। তখন ঘাস ফড়িং পিঁপড়েকে বলতে লাগলো, ও ভাই পিঁপড়ে, আমাকে কিছু খাবার দিয়ে সাহায্য করো না, আমি অনেক দিন হলো কিছু খাইনি, আমার খুব খিদে পেয়েছে। কেন, তুমি কি কোনো খাবার সঞ্চয় করে রাখোনি এই শীতের দিনে কাটাবার জন্য? তুমি সারাটা গ্রীষ্মকাল তাহলে কি করে কাটালে? আগে আমি সারাটা গ্রীষ্মকাল তো গান গেয়ে কাটিয়েছি, খাবার সংগ্রহের আমি বিন্দু মাত্র সময় পাইনি। তুমি সারাটি গ্রীষ্মকাল গান গেয়ে কাটিয়েছ, ও কোন তাহলে শীতের সময়ে তুমি নেচেই কাটিয়ে দাও। আমাদের সঞ্চিত খাবার আমি তোমাকে দিতে পারবো না, আমি এখন আসি।